নমস্কার, ইন্ডিয়া ফার্স্ট থেকে অতনু বলছি। একটা চক্রান্ত চলছে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যা গত 5 থেকে 6 দশকের সমস্যা। কোথাও বাংলাদেশের বাসিন্দা লাভলি খাতুন শাসক দলের কাউন্সিলর সেজে বসে আছে, কোথাও ওপারে নুরুল এপারে এসে নারায়ণ অধিকারী হয়ে গেছে, কোথাও বাংলাদেশের রংপুরের মঈনুদ্দিন পশ্চিমবঙ্গে এসে হয়ে গেছে পলাশ অধিকারী, ঢাকার আকিল পশ্চিমবঙ্গে এসে হয়ে গেছে অখিল। এছাড়াও পশ্চিমবঙ্গের আনাচে কানাচে লস্করে তৈবা, জৈশ ই মোহাম্মদ, আনসারুল্লাহর বাংলা টিমের ঘাঁটি আজ সর্বত্র, যারা এখানে বসে দিল্লিতে বম বিস্ফোরণের পরিকল্পনা করছে। এই অনুপ্রবেশকারীরা কুলপির বাবুর মহলে তৈরি করে ফেলেছে জামাইপাড়া, নিউ টাউনে তৈরি করে ফেলেছে মাসুদ বস্তি, দক্ষিণ কলকাতায় তৈরি করে ফেলেছে গুলশান কলোনি। বসিরহাট থেকে গ্রেপ্তার হওয়া তানিয়া পারভিন দক্ষিণ কলকাতার দমদমের জেলেতে বসে যোগাযোগ রাখছে কুখ্যাত জঙ্গি মাসুদ আজাহারের বোন সাইদা আজাহারের সাথে, আর সম্পর্ক রাখছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড শাহিন সাইদের সঙ্গে। এই রাজ্যে বসবাসকারী সমস্ত বাঙালি হিন্দুদের কাছে এটা একটা থ্রেট। কথাই বলে নাকি সাপের লেজে পা দিলে ছবল খেতে হয়, কিন্তু পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি হিন্দুদের অবস্থা আজ ছবল দেয়া তো দূরের কথা, ফোঁস করতেও ভুলে গেছে। কয়েক মাস আগে কাকদ্বীপের হারুড পয়েন্টে চন্দননগর গ্রামে কে বা কারা মা কালীর মূর্তি কেটে নিয়ে চলে গেল, কে তার খবর রেখেছে? সেদিন বাঙালি ফোঁস করেছিল? না, করেনি। উত্তেজনা না ছাড়ানোর অজুহাতে পুলিশ এলো, মা কালীর মস্তকবিহীন মূর্তি প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে চলে গেল। সেদিনকে বাঙালি হিন্দু ফোঁস করেছিল? না, করেনি। হিন্দুরা সোশ্যাল মিডিয়াতে চায়ের দোকানে আর পাড়ার রকে বসে বেগমের রাজত্ব বলে গালাগাল দিয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস কি করছে তার জবাব চেয়েছিল। মোদি কেন পশ্চিম বাংলাকে অচল করে দিচ্ছে না তার জবাব চেয়েছিল। কিন্তু একটিবারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলো না, আমার ধর্মের অপমান হয়েছে, আমি কি প্রতিবাদ করছি।